নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কেননা ভিডিওটা আমার যখন পাবেন তখন নতুন বছর শুরু হয়ে যাবে, সেজন্য সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও ভালো আছি। তো সকালেই তো ঘুম থেকে উঠেই প্রতিটা মানুষেরই একটু চা খেয়ে দিনটা তো শুরু করা হয়, সেরকম আমিও কিন্তু একটু চাটা খেয়ে নিয়ে সকালে এসেছি দুয়োর ঘরে একটু জল দিতে। একটু বেলার দিকেই আমি এসেছি দুয়োরে জল দিতে। তা অলি কালকে সকাল মানে রাত্রিবেলাতে একটি পেপার পেতে দিয়ে গেছিলো ছাদে, ওর সান্তা ক্লজ নাকি ওকে নানান রকম গিফট দেবে, সেজন্য 25শে ডিসেম্বরের আজকে ব্লগ তো 24 তারিখেও রাত্রিবেলা এটা পেতে পেতে রেখে গেছিলো। এই যে একটি লিস্ট টানানো আছে, এই লিস্ট অনুযায়ী সান্তা ক্লজ নানান রকম গিফট দেবে। তা এরকম অলিকে আর গোল্ডিকে দিয়েছে ভূতের একটি গল্পের বই অলির জন্য, একটি পেন্সিল বক্স, একটি পেন, ইরেজার, আর গোল্ডির একটি বই, কেক, চকলেট, এসব নানান রকম থাকে। তো অলিকে সকালবেলায় আমি যখন দেখলাম, তারপরে অলিকে গিয়ে ডাকলাম। ঘুম থেকে উঠে এসে অলি এখন দেখেছে যে ওকেও সান্তা ক্লজ ওর যা পছন্দের জিনিস, মানে যেগুলি ও লিস্ট করেছিল তার মধ্যে কিন্তু অনেক কিছুই ও পেয়ে গেছে সান্তা ক্লজের কাছ থেকে। এমনকি কমলা লেবু, পেন, একটি ভূতের গল্পের বই, কেন গল্পের বই পড়তে ভীষণই ভালোবাসে, সেটা ওর লিস্টে ছিল। তার সান্তা ক্লজ কিন্তু ওকে সব কিছুই ওর পূরণ করেছে। তা সান্তা ক্লজ তো এখন মা বাবারাই সান্তা ক্লজ, তা সেরকমই অলির বাবা সান্তা ক্লজ। অলির বাবা এগুলি আগের দিন রাত্রে কিনে এনে ওইগুলোকে লুকিয়ে রাখা হয়েছিল যাতে অলি না দেখতে পায়, সেজন্য তারপরে এখানে ওর বাবা গিয়ে সকালে রেখে আসে। তখন আমি অলিকে গিয়ে ডাকি, এটা স্বাভাবিক ব্যাপার। এগুলো সকলেই বাড়িতেই এগুলো হয়েই থাকে। সেরকমও এখন ছাদের মধ্যে এত হাওয়া দিচ্ছে, তাতেও এখানে বসে বসে সব রকম দেখে যাচ্ছে, চকলেট, কেক, কমলা লেবু, ওর যা পছন্দ মতন সবই। 2টো করে দিতে হয়েছে, 2টো করে কেক, 2টো চকলেট, 2টো কমলা লেবু, কেননা অলি গোল্ডি দুজনেই আছে। তো তা এখন গল্পের বইটি আর পেন্সিল বক্সটি পেয়ে অলি একটু বেশি খুশি, কারণ এই দুটি ওর অনেক দিন থেকেই কেনার ইচ্ছে ছিল, সেজন্য ওর বাবা কিন্তু নিয়ে চলে এসেছে। তো চলো এগুলো নিয়ে এখন নিচেতে নামা যাক। ইরেজার দুটিও বেশ ভালো হয়েছে, একটি বেশ কিটি না কি হ্যালো কিটির একটি, আর একটি হনুমানের মতন। তো চলো একের মধ্যে সব, মানে এটা গোল্ডির বই, অবাক অখার যে বইটি আছে সেই বইটি, সব রকম নিয়ে সবই পেয়ে গেছে সান্তা ক্লজের কাছ থেকে। এবার যাওয়া যাক নিচে আগে, কারণ নিচেতে গিয়ে ভীষণ হাওয়া দিচ্ছে, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাই ওকে বললাম তুই নিচেতে চল, নিচেতে গিয়ে তারপরে তোকে যা সান্তা ক্লজ গিফট দিয়েছে সেগুলো তুই বসে বসে ঘরের ভিতরে দেখবি। তাই তো আমাদেরও তাই চলছে যথারীতি। সকালটা ঠাকুমাও ছাদে এসেছে দেখতে, তো সবাই মিলে গিফট নিয়ে কিন্তু অলি আর অলির ঠাকুমা এখন নামছে ওপর থেকে। তো অলির ঠাকুমা ওর সাথে অলিকে নিয়ে ছাদে গেল, ছাদ থেকে নিয়ে এলো সব কিছুই। আমি এখন বলেছি যে এখানে ক্রিসমাস ট্রিটা আছে, ক্রিসমাস ট্রির সামনেই সব কিছু সাজিয়ে তুই রেখে দে। আর ঠাকুমারও স্নান টান হয়ে গেছে, স্নান টান করে ঠাকুমা পুজো করবে, সেজন্য একদম রেডি হয়েই আছে। এদিকে ক্রিসমাস ট্রিটা তো আগের দিন সাজানোই হয়েছিল, কেকটাও আগের দিন রাত্রে কাটা মানে বানানো হয়েছিল, আপনারা দেখেছেন। এই যে ঠাকুমা এখন স্নান হয়ে গেছে, কিন্তু অথচ চুলটুল আজরিয়ে এখনও পুজোটা হয়নি, এবার পুজোটা করবে ঠাকুরের। তো এইসবই সব জোগাড় চলছে। গোল্ডিও এবারে উঠবে। গোল্ডি ইতিমধ্যে কিন্তু উঠে ওকে একটু খাইয়ে টাইয়ের ড্রেস পরিয়ে ওকে এখন এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, দুজনাকে 2টো টুপি পরিয়ে। আর গোল্ডির হাতে একটি ছোট্ট ওই যে সান্তা ক্লজ যে পুতুলটি, সেটি নিয়ে এখন বসে আছি। কেকটি এখন দুজনে কাটবে বলে, তা এখন ওর বুনিকে এখন আগলে ধরে বসে আছে, এখন কেকটি কাটবে। তা এখন যাই হোক দিদির কাছে বসে খুব শান্ত হয়ে আছে, এখন মোমবাতিতে ফু দেবে, এসব করবে, কেক কাটবে। তা দুজনেতে মিলেই যাই হোক কিন্তু করলো। ডেকোরেশনটা অলি করে নিয়েছিল চকলেট দিয়ে, চকলেট আর এই জেমস টেমস ইত্যাদি দিয়ে অলি সব সাজিয়ে টাজিয়ে নিয়েছিল। তা ক্রিসমাস ট্রিটা তো আগের দিন অলি গোল্ডি দুজনেই সাজিয়েছে, কেকটা এখন এখানে কাটবে। তা গোল্ডি কিন্তু সমানে বলে যাচ্ছে কার হ্যাপি বার্থডে, ওকে এখন কি বোঝানো হয় কার হ্যাপি বার্থডে। আমি বললাম কারোরই হ্যাপি বার্থডে নেই, এমনি কেক খেতে মন হয়েছে তাই একটু কেকটা খাওয়া হবে, সেই জন্য
তা এখন কেক কাটা হচ্ছে, বলছে না কেক কাটা হলে হ্যাপি বার্থডে হয়। তা কিছু তো বোঝানোর নেই ওকে, তা যাই হোক কিছু কোনো রকমভাবে বোঝানো হয়েছে। ও এখন গোল্ডি এখন স্টাইল করে কেক খেতে গেছে। অলি এখন কেকটা তো ওকে এখন খাওয়াচ্ছে। তা এখন প্রথমে জেমসটা খাচ্ছে, জেমসটা চিবাচ্ছে বলে কেকটা খেতে একটু অসুবিধা, তাই ছোট্ট করে এক কামড় নিল। তাই এবার অলি এখন গোল্ডি এখন অলিকে খাইয়ে দিচ্ছে কেকটা, দেখুন। তো কেকটা যাই হোক ভালোই হয়েছিল। তো ইতিমধ্যে আমাদের কেউ সব যেই কাটাকুটি কমপ্লিট হয়েছিল বা কেক টেক কাটা, যখন কেক টেক খাবো সব রেডি করছি, হঠাৎ আমার একটি দুঃসংবাদ চলে এলো আমাদের বাড়ি থেকে, ইয়ে থেকে, মার শাশুড়ির বাড়ি থেকে, যে নাকি মেসো শ্বশুর মারা গেছে। মানে অলির বাবার যে মেসো মশাই তিনি হঠাৎ মারা গেছেন। অসুস্থই ছিলেন, বিছানাগত ছিলেন অনেক দিন ধরেই, তা হঠাৎ মারা গেছে। অনেক কিছুই প্ল্যান করেছিলাম যে 25শে ডিসেম্বর এরকম একটু চার্চে যাব, অলি গোল্ডিকে নিয়ে সবাই মিলেই যাব 5 জনেই, একটু ওখানে মোমবাতি জ্বালাবো, একটু প্রে করা হবে যীশুখ্রিস্টের সামনে, সব কিছু আনন্দ করা হবে। তা সেসব কিছু হয়নি, হঠাৎ করেই চলে যেতে হলো। তখন বোলপুরের কাছেই কলোনি বলে একটি জায়গা আছে সেখানে, তো ওখানে চলে যেতে হয়। মুড়ি খাবারও কিছু হয়নি, রান্নাবান্নার কিছু তো করতেই পারিনি। আমি ভেবেছিলাম এগুলো করে তারপরে হয়তো যাব রান্নাবান্না করব, তারপরে হয়তো চার্চে যাব। তা হলো না চার্চে যাওয়া। তো যাই হোক তখন ওখান থেকে মানে ডেড বডি বেড টেড করে নিয়ে আমি বাবার বাড়ি চলে গেছি। তখন প্রায় দুপুর 1টা কি 1:30 এরকম বাজে। আমি বাবার বাড়িতেই ছিলাম। তা বাবার বাড়ি থেকে ওখান থেকে সন্ধ্যাবেলায় বাড়ি এলাম। তারপরে একটু চাটা খেয়ে ওর বাবাও এলো প্রায় 7টা নাগাদ, ওর বাবা এলো শ্মশান থেকে। তারপরে স্নান টান করে বাবা ঘরে শুয়েছিল, আমিও একটু রাত্রের খাবার করে নিলাম। আমার ভাতটা করবো না, ভীষণ ঠান্ডা ঠান্ডা করছে, ওর বাবারও ঠান্ডা বেশ লেগে গেছে, তাই হিটার চালিয়ে ঘরে বসে আছে। তো আমি এদিকে কিন্তু একটু চাউমিন করে নিলাম আমাদের সকলের জন্যই, একটু এগ চাউমিন সব কিছু দিয়ে। আর শাশুড়ি মাও নেই, শাশুড়ি মা তো কলোনিতেই আছে, মা শাশুড়ির বাড়িতেই ওখানে, আর আমরা এখানেই আছি। তা আমাদের সারা দিনটা এইভাবেই কাটলো। ভেবেছিলাম হয়তো অনেক কিছুই প্ল্যান করবো, তা সেরকমভাবে আর কিছু প্ল্যান করা হয়নি। তা সকালে শাশুড়ি মা বলেছিলেন যে মুড়ি খাবার জন্য আজকে একটু চপ বানিও বা এরকম কিছু, আলু টালু সিদ্ধও করা হয়ে গেছিলো। তা মশলাটার যে রেডি করছি আর সঙ্গে সঙ্গে ফোন আসা মাত্রই তো আমরাও বেরিয়ে চলে যাই কলোনি। তো এইভাবে কিন্তু আমাদেরও কাটলো সারা দিনটা। তারপরে এই যে এখন কিন্তু চাউমিনও রেডি হয়ে গেছে, আমরাও চাউমিন এবারে রাত্রিবেলায় খেতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা এবারে করবো তো বটে, কিন্তু সব কিছু যেভাবে প্ল্যান করা হয় সেভাবে না চলতে পারলে মনটা তো একটু খারাপ হয়, কিন্তু কিছু করার তো নেই। একটা মানুষ সে যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন, তার মতন দুঃখ কষ্ট সেরকম তার কিছু হতে পারে না। তার থেকে বেশি আনন্দ আবার পরের বছর 25শে ডিসেম্বর আবার পরের বছর পাবো, আনন্দ করব আমরা হয়তো, কিন্তু যে মানুষটা চলে গেলেন সেই মানুষটা তো আর ফিরবে না। আমরা ওই জন্য সকলে মিলেই চলে গেছিলাম। অলিকে আর গোল্ডিকে আমার বাবার বাড়িতে অলির বাবা দিয়ে এসেছিলো, আমরা ওখানেই ছিলাম। তারপরে এই রাত্রিবেলায় এসে এইসব খাবার দাবার ভেবেছিলাম হয়তো একটু মাটন নিয়ে আসবো, একটু বা কষা করে মাটন বা রুটি বা কিছু অন্য কিছু করবো। এদিকে মেলাও চলছে বোলপুরে, মেলা যাবো সব ভেবেছিলাম। তো যাই হোক সেসব না হয় আবার পরের বছর হবে। মানুষটা চলে গেলেন এটাই একটা মন খারাপ। তো দেখো আমাদের কিন্তু রেডি, ঢাকাটাও দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার তারপরে আরেকটু গরম টরম করে নিচ্ছি খাওয়ার সময়। খেতে একটু রাতই হলো, কারণ বাবা বললো একটু রেস্ট নিই তারপরে খাওয়া দাওয়া করবো। তা প্রায় 10:30টার মতন বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে। তো আমরাও এখানে কিন্তু খাবার নিয়ে নিয়েছি, আমার অলির আর ওর বাবাকে আগেই দিয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। ওর বাবা মানে ওখানে হিটারটা চলছে, ওখানেই বসে আছে, বেরোতে পারছে না, ভীষণ ঠান্ডা, মানে সন্ধ্যাবেলায় এসে স্নানটা করেছে তো সেজন্য হয়তো। তো চলো আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করি। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই যে অলিকে আর গোল্ডিকে দেখো খাবার দিয়ে দিচ্ছি। গোল্ডিকে আগে ভাত খাইয়ে দিলাম, ওর জন্য একটু কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম ভাত। তুমি ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো তুমি? দই দিয়ে, ডিম দিয়ে। ডিম দিয়ে, হ্যাঁ বেশ, তাহলে এবার তুমি কোল থেকে নেমে বসো, দিদিকে একটু খেয়ে নে। বিরিয়ানি খাবো। বিরিয়ানি তোমাকে আমি বাটিতে করে দিচ্ছি, তুমি 5টাতে বসো,
তুমি দিদি সাইডে বসো, সাইডে বসো। আমি তোকে প্লেটে করে দিই, দিদি এটা খাক। এটা খাও। বসেছ তুমি? তোমার বিরিয়ানি, এটা চাউমিন না বিরিয়ানি? হুম, তুমি এখন খেয়ে নাও, এটা খেয়ে নাও, খেয়ে নাও। তুমি এটা কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? বিরিয়ানি নয়, চাউমিন, কেক। বেশ, খেয়ে নাও তাহলে। তাহলে অলিকে গোল্ডি থেকে এদিকে তো খাবার দিয়ে দিয়েছি, আমারও খাবার নিয়ে নিয়েছি, ওর বাবা ওদিকে খাচ্ছে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এই বছরটি আপনারা ভালো করে কাটান, আমরাও ভালো করে কাটাই। আবার দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো একটি ব্লগ নিয়ে সামনের বছর, মানে 2024 সালে দেখা হচ্ছে। চলো, টাটা, বাই।